হ্যালো এভরিওয়ান, আজকে ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা কেবল ছাড়া আপনাদের রাউটার থেকে আরেকটা রাউটারে সেকেন্ডারি রাউটারে আপনারা ইন্টারনেট কানেকশন দিতে পারবেন। আপনার হয়তো বাসায় একটা রাউটার আছে, হয়তো আপনি পাশের বাসায় বা একটা ঘরে হয়তো নেট পাচ্ছে না ঠিকভাবে, সেই ঘরে আপনারা খুব সহজেই তার ছাড়া আপনারা রাউটার থেকে আরেকটা রাউটারে ইন্টারনেট সাপ্লাই দিতে পারবেন। তো কীভাবে এটা করতে হবে সেটাই দেখে দেবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, আপনার বন্ধুকে শেয়ার করে এটা জানিয়ে দিতে পারেন। আর এই ধরনের ভিডিও নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করতে পারেন। ওকে, তো প্রথমে আপনাদেরকে বলে রাখি, আপনারা যেহেতু একটা রাউটার থেকে একটা রাউটারে লাইন নেবেন ওয়্যারলেসের মাধ্যমে তার ছাড়া, তাহলে কি করতে হবে, আপনি যে রাউটার থেকে যে রাউটারে নেবেন লাইনটা, প্রথম যে রাউটারে ইন্টারনেট আছে সেই রাউটারে কোনো কাজ নাই, সেই রাউটারে আপনাকে কিছুই করতে হবে না। কিন্তু আপনি যে রাউটারে আপনার ইন্টারনেট কানেকশনটা নেবেন সেটাতে কিন্তু কাজ করতে হবে। তো কি করবেন, সেই রাউটারের যে আইপি অ্যাড্রেস আছে, তো এরকম আমি যেরকম টেন্ডার আইপি অ্যাড্রেস দিছি, আপনারা পিছনে দেখে নেবেন রাউটারের পিছনে যে আইপি অ্যাড্রেসটা কী। তো আইপি অ্যাড্রেস থেকে আপনি ওয়্যারলেস এটা যুক্ত করে নিতে পারেন। তো আমি সাপোজ এটা সার্চ করে নিছি, টেন্ডার দিয়ে দেখাচ্ছি। তো এখন আপনি যখন আপনার সাইট প্রবেশ করবেন, তো আরেকটা জিনিস আপনাদেরকে আগে বলে নিই, সেটা হচ্ছে যে যখন আপনি পুরাতন কোনো রাউটার ব্যবহার করবেন ওয়্যারলেসের কানেকশন করার জন্য, তো আপনাকে রিসেট করতে হবে আপনার রাউটারটা। ঠিক আছে, রাউটারটা রিসেট করে তারপর আপনি এটা করতে হবে। তো রিসেট করে নেওয়ার পরে কিন্তু আপনার এখানে নতুন অপশন আসবে, এরকম আসবে, আমার এখানে চলে আসছে আগে। তো আপনাদের ওখানে হয়তো বা ডাইনামিক আইপি এটা সিলেক্ট করতে হবে, কানেকশন টাইপটা এখানে ডাইনামিক আইপি দিবেন এবং আপনি একটা নাম দিতে পারেন, রাউটারের নাম। আপনাকে এখানে কোনো পাসওয়ার্ড এখানে দিতে হচ্ছে না, ঠিক আছে, কোনো পাসওয়ার্ড দিবেন না আপনি, জাস্ট আপনার এখানে এরকম আসবে না, অন্যরকম আসতে পারে। আপনি জাস্ট ওখানে কি করবেন, ডাইনামিক আইপি সিলেক্ট করবেন এবং পাসওয়ার্ড দিবেন না, একটা নাম সিলেক্ট করতে পারেন। ওকে, দিয়ে সেভ করে নিতে পারেন। ঠিক আছে, তো সেভ টেভ সব কিছু করে নেওয়ার পরে আপনাকে অবশ্যই কিন্তু এটা রিসেট করে নিতে হবে। তো তারপর কি করবেন, আপনি এখানে 3 লাইন পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে পাবেন হচ্ছে ওয়্যারলেস রিপেয়ারিং, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনি যদি আপনাকে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন আরেকটা লেখা আছে ইউনিভার্সাল রিপিটিং, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো, এখানে আপনার আশেপাশে যে ওয়াইফাই কানেকশনগুলো আছে সেগুলো দেখা যাবে। ঠিক আছে, যে ওয়াইফাই কানেকশনগুলো আছে সেগুলো আপনারা দেখতে পারবেন। তো এখান থেকে আপনি যে রাউটারের মাধ্যমে কানেকশনটা নিতে চাচ্ছেন সেই রাউটারটাও এখানে দেখতে পারবেন, এখানে কানেকশন করার জন্য। তো আপনি কি করবেন, সিম্পলি ওখানে ক্লিক করবেন, সিলেক্টে ক্লিক করে দিবেন। ওকে, সিলেক্টে ক্লিক করে দেওয়ার পরে যেটাতে আপনি নেবেন, ধরুন আমি এটাতে নিতে চাচ্ছি, তো আমি এটা সিলেক্ট করে দিলাম এখানে টিকমার্ক দিয়ে। তারপরে প্রাইমারি রাউটার, মানে যে রাউটারের মাধ্যমে আপনি কানেকশন নিচ্ছেন সেই রাউটারের আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা এখানে দিবেন, যেটার থেকে লাইন নেবেন সেটার পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন। ওকে, তো পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর আপনি জাস্ট ওকেতে ক্লিক করবেন। পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর যখন আপনি ওকেতে ক্লিক করবেন তখন অটোমেটিক দেখবেন রিবোট নেবে। রিবোট নেওয়ার পর আপনার এখান থেকে কানেকশনটা ছেড়ে দিবে, কিছুক্ষণ পর দেখবেন আপনার অটোমেটিক আপনার কানেকশনটা আবার নিয়ে নিছে। ঠিক আছে, অথবা আপনি পাসওয়ার্ডটা ব্যবহার করলেই আপনি এখানে খুব সহজেই কানেকশন করে নিতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের ফোনে মাধ্যমে আপনারা ওয়্যারলেসের মাধ্যমে কানেকশনটা করে নিতে পারবেন। তো আমি এটা টেন্ডার মাধ্যমে দেখলাম, সিস্টেমটা সবগুলো একই। আপনি জাস্ট এই সেটিংসগুলোতে যাবেন, আপনি যে রাউটারের মাধ্যমে করেন, আপনি ওয়্যারলেস রিপেয়ারিং এই সেটিংসে যাওয়ার পরে, আমি আবার দেখাই, সেটিংসে যাওয়ার পরে আপনাকে ইউনিভার্সাল এটাতে যাইতে হবে। এটাতে যাওয়ার পরে আপনি যে রাউটারের মাধ্যমে লাইন নেবেন সেই রাউটার দেখতে পারবেন, সেই রাউটারে জাস্ট ক্লিক করে দিবেন। তারপরে সেই রাউটারের পাসওয়ার্ডটা এখানে দিয়ে ওকেতে ক্লিক করে দিবেন। তারপরে রিবোট নেওয়ার পরে আপনার এখানে অটোমেটিক দেখবেন কানেকশন হয়ে যাবে। তো এভাবে আপনার তার ছাড়া একটি রাউটার থেকে অন্য একটি রাউটারের মাধ্যমে ওয়্যারলেসের মাধ্যমে কানেকশন কিন্তু করে নিতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টসে জানাবেন। এই ধরনের ভিডিও নিয়মিত পাওয়ার জন্য আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।